আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাব এবং দুধের পুডিং আমি কীভাবে বানাই। পুডিং বানানোর জন্য আমি এখানে একটা ডাব নিয়ে নিলাম। একটা ডাবের পুরা পানিটাই আমি নিয়ে নিব পুডিংটা বানানোর জন্য। একটা পরিষ্কার পাত্রে আমি ডাবের পানিটা ঢেলে নিলাম। তার মধ্যে দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা যে কোনো দোকানে পাওয়া যাবে। আগার আগার পাউডারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন পাউডারটা গুলে যায়। তারপর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 ফোঁটা ভ্যানিলা এসেন্স, 2 চামচ চিনি। কচি ডাবের পানি সবসময় মিষ্টি হয় না, এই জন্য 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি চুলায় বসিয়ে দিলাম। আমি 1 চিমটি লবণও দিয়েছিলাম। চুলায় বসিয়ে একটু জাল করে নিতে হবে, বেশি জাল দেওয়া যাবে না, একটা বলক আসলে নামিয়ে নিতে হবে। এবার আমি একটা বাটিতে ডাবের পানিটা ঢেলে নিলাম, ফ্যানের নিচে রেখে দিয়ে এবার আমি বাটিটা পরিষ্কার করে পাতিলে দিয়ে দিলাম 2 কাপ দুধ। একটা ডাবের পানি দিয়ে যেটুক পুডিং হবে এর জন্য 2 কাপ দুধ দিলেই হবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, 1 চিমটি লবণ, 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চামচ। এবার আমি দুধটা চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে বলক ওঠায় নিতে হবে, বেশি বলক ওঠানো যাবে না। এদিকে আমার জেলিটা শক্ত হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না, একটু ঠান্ডা হলেই জেলিটা শক্ত হয়ে যায়। ডাবের পানির যে জেলিটা আমি বানিয়েছিলাম, আমি একটু জেলিটা কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরা করে কেটে নিতে হবে। অনেক সুন্দর হয়েছিল জেলিটা, একদম শক্ত, কালারটা এত সুন্দর হয়েছিল, মনে হচ্ছিল না এটা জেলি, একদম গ্লাসের মতো দেখাচ্ছিল। আমি একটা বাটিতে নিলাম জেলিটা। আমি এই বাটিটাতেই পুডিংটা সেট করব। আমার দুধটা এদিকে বলক এসেছে, আমি দুধটা এখন নামিয়ে নিব। এই বাটিটাতে আমি পুডিংটা সেট করব, এই জন্য বাটিটাতে আমি দুধটা ঢেলে নিলাম। দুধের উপর দিয়ে দিচ্ছি জেলিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্যানের নিচে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলেই এটা শক্ত হয়ে যাবে। আমার পুডিংটা শক্ত হয়েছে, এবার আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হবে এবং খেতে ভালো লাগবে। 10 মিনিট পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, একদম শক্ত। পুডিংটা আমি এখন একটা প্লেটে ঢেলে কেটে নিব। এত সুন্দর হয়েছিল পুডিংটা এবং খেতে অনেক মজা হয়েছিল। এই গরমে এইরকম একটা পুডিং থাকলে আর কোনো কথাই নাই। বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার, বাচ্চাদের সবারই পছন্দের একটা খাবার। এই ডেজার্ট হিসাবে এই পুডিংয়ের কোনো তুলনা নাই। ডাব এবং দুধের অনেক স্বাস্থ্যসম্মত একটা পুডিং। আশা করব আপনারা একবার হলে বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।